আল্লাহ। আর যারা যেতে আগ্রহ আপনারা এখন থেকে আসতে পারেন। জান্নাত ছেড়ে যদি আপনার ইচ্ছা আপনি চলে যান, জান্নাত কারোর জন্য কি? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই মন থেকে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মুহাব্বত করে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل অনুসরণ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভূমিকায় যাব না, কথা দিয়ে যাচ্ছি। এখানে যারা বসা আছে বুকে হাত থেকে বলতে পারবেন আপনার জীবনে আপনি কোনো কবিরা গুনাহ করেন? আচ্ছা, আজকের দিন নিসফুশ শাবান মধ্য রজনী ফজর পর থেকে নিয়ে 12 ঘন্টা পর্যন্ত আজকে তো জুমার একটা দিন। আচ্ছা, আজকে একটা মিথ্যা কথা বলেন, এখানে কেউ আছে? বুকে হাত দিয়ে বলতে পারবেন কবিরা গুনাহ করেন না, মিথ্যা কথা বলেন না, জীবন মানে আজকের দিনে আপনারা অন্যায় কাজ করেন না, আপনার দ্বারা হয় না, এখানে এমন কেউ আছে? তার মানে সবাই। আচ্ছা, আমি একটা এসএমএস দিচ্ছি। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। কথা বুঝেন কিনা? কথা বুঝেন? এটা কসিদা, এটা বাংলা কসিদা। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের
করলে বিচার বাঁচার উপায় নাই, দয়াময় তুমি মাফ করে দাও আমায়, মাফ করে দাও আমায়। সবার আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন হাঁটছে রাস্তা দিয়ে, হুজুরের খুতবা আমি সার্বজনীন করে দিচ্ছি, খেয়াল করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা গৌতম খলিফা ইসলামের নাম্বার কয়টা? দুটা। একটা সায়েন্স একটা ক্লাস করা হয় হাতের ইশারা, হাতের ইশারা দিয়ে অনেকগুলো কি ম্যাপ অঙ্কন করা হয়। যেটা করেছিল যখন 8 জন সমন্বয় অ্যাটাক করা হয়েছিল শেখ হাসিনা, আটক করার পরে এই 8 জনকে যখন অনেক আপ্যায়ন করছে, আসলে আপ্যায়ন কি চলে স্টিম রোলার, তখন তারা কি হাতের ইশারা দিয়ে পায়ের ইশারা কি করছে, পুরো জাতিকে বুঝাচ্ছে আমরা কি অনেক কষ্টে আছি। ওই বিষয়টা ওমর রাদিয়াল্লাহু তাআলা এক রাস্তা দিয়ে হাঁটার সময় চিন্তা করছেন জীবনে অনেক অন্যায় মনে করে ফেলেছি। দেখুন দুনিয়ার বুকে জান্নাতের সংবাদ পেয়েছেন যে সাহাবী, হাঁটার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা নিস্তব্ধ হয়ে কান্না করছে, চিন্তা করছেন না জানি কোন দিন মালাকুল মউত চলে আসে, আমার হায়াত শেষ হয়ে যায়, মারা যায়। অস্থির অবস্থায় আছেন, হঠাৎ করে পার্শ্ববর্তী একটা আওয়াজ আসলো, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সবাই বলেন ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনে তুমি যদি অণু থেকে অণু পরিমাণ কোনো অন্যায় কাজ করে থাকো, তার হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। এই কথা এই ফিল ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন হাঁটতে হাঁটতে। যখন আয়াতটা পাশ থেকে আওয়াজ আসলো, তখন তিনি আরো হাওমাও কান্না শুরু করে দিচ্ছে, হায় আল্লাহ, যদি তুমি এমন হিসাব নাও অণু থেকে অণু পরিমাণ যদি কোনো অন্যায় কাজ করে থাকে, তাহলে তো আমি ওমর পর্যন্ত বাঁচার কোনো সুযোগ নাই। হঠাৎ করে পাশ থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, লা বল সবাই, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর ভয় বলে বান্দা, তুমি যত অন্যায় গুনাহের কাজ করো না কেন, তুমি আমার ক্ষমা থেকে রহমত থেকে তুমি বঞ্চিত হবে না। শুইও না। সুবহানাল্লাহ বলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন কান্না করছে, হায় আল্লাহ, তুমি অণু থেকে অণু পরিমাণ গুনাহ হিসাব দিবা। যখন আয়াতটা পড়লেন, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলার কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনের কাহিনী হচ্ছে এটা। এই দুইটা আয়াত নাযিল হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্র করে। তাহলে যত অন্যায় করবেন, গুনার কাজ করবেন, আল্লাহ মাফ করবেন, এই বিশ্বাস রাখবেন কার উপরে? আল্লাহর উপরে। সবাই বলেন অনেক গুনাহ করবেন, এরপরে আল্লাহ মাফ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো বিশ্বাস রাখবেন, দৃঢ় ঈমান রাখবেন কার উপরে? আল্লাহর উপরে। যে ব্যক্তি 4টা কাজ করবে, কয়টা কাজ? 4টা। সবাই বলেন কয়টা কাজ? 4টা। 4টা কাজ যারা করবে, তাদের পিছিলা সমস্ত গুনাহগুলা নেকি দিয়ে বদলাই দিবেন তিনি কে? আল্লাহ। বলবো কি না? বলেন। যারা উঠে তারা এখন উঠে যান, কথা ডিস্টার্ব করবেন না। যারা উঠেন এখন উঠে যান। এক, ইল্লা মান তাবা, তওবা করবেন। কি করবেন? তওবা। কথাটা শর্ট করে দিচ্ছি, এদিক খেয়াল করেন। এক নাম্বার কি বললাম? তওবা। সবাই এক নাম্বার তওবা। ইল্লা মান তাবা, যারা তওবা করবে গুনাহের পর, তাদেরকে ক্ষমা করবেন কে? আল্লাহ। আজকে রাত কিসের রাত? গুনাহ মাফের রাত। জুমাতে আমি আলোচনা করে ফেলছি অনেক অংশ। সবাই বলে আজকে কিসের রাত? গুনাহ মাফের রাত।
ويغفر لجميع خلقه সকল সৃষ্টিকে ক্ষমা করবেন নিসফুল শাবান রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর আল্লাহ বলে ইল্লা মান তাবা, যারা গুনাহে পড়ে তাওবা করে তাদেরকে maaf করবেন কি আল্লাহ। একটা দুই নম্বর বলবো, বলেন। শুনবেন? শুনবো। মনে আছে এদিকে আছে নাকি ওদিকে? আপনি ছেড়ে দিন, চিন্তা করি না, এটা রাখা যায় না, একই রাখা যায় না, আপনি ছেড়ে দেব। দুই নম্বর ওয়া আমানা এবং বিশ্বাস করবা সব সময় আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, জেনে না জেনে কত অন্যায় গুনাহ করে ফেলি, যদি তুমি maaf না করো বলো আমাকে maaf করবেন কে? আমানা দৃঢ় বিশ্বাস রাখতে হবে তোমার রব, তোমার মালিক, তোমার খালেক তোমার জীবনে সমস্ত গুনাহগুলোকে maaf করবেন কে? আল্লাহ। কে? আল্লাহ। নাম্বার তাওবা করবে। তোমরা কি করবে? তাওবা। তাওবা অর্থ কি? জীবনে ওই গুনাহ করব না, ওই গুনাহ থেকে বিরত থাকবো, গুনার দিকে ফিরে যাব না, ওই গুনাহ করব না, এগুলো বিশ্বাস রেখে তাওবা করবেন। দুই নাম্বার বিশ্বাস রাখবেন অটুটভাবে রব আমার গুনাহ maaf করে দিবেন। তিন নাম্বার শুনবে? শুনবো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যারা আমল করবে। কি করবে? আমল করবে। কি করবে? আমল। আমল তো আপনি কি বুঝেন? নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই আমল বলতে। আপনি এখানে বসে আছেন, আমার দিকে তাকিয়ে আছেন, এখানে বসে আপনি যা শুনছেন, খাবার দাবার, পেশাব পায়খানা, ঘুম যাওয়া, জীবনের সকল কিছু হচ্ছে আমল। তার মাফি করতে হবে। তোমরা বললাম না মুহাম্মদ কেমনে ঘুমাতেন, কেমনে খেতেন, কেমনে পেশাবখানায় যেতেন, কিভাবে বিবির সাথে আচরণ করতেন, কিভাবে স্ত্রীর হক আদায় করতে, কিভাবে বাপ মার হক আদায় করতে, জীবনের সবকিছু আমল। এটা হচ্ছে কিনা? হচ্ছে। তিন নম্বর এটা করবে। চার নম্বর সলিহা, সব সময় সৎ কাজ করবে, কথা বলবে, সৎ কথা বলবে, ঘুম যাবে সৎভাবে ঘুম যাবে, লেনদেন করবে সৎভাবে লেনদেন করবে। এই চারটা কাজ যারা করবে প্রাণ বলেন ফাউলাইকা ইউবাদদিরুল্লাহি সাইয়্যাতিহিম হাসানাত, আমি রব্বুল আলামিন ওই সকল বান্দার পিছলা সকল গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। কথা বুঝুন না মনে হয়? বুঝছে। সাউন্ডটা আমার একটু এলোমেলো লাগছে আমার কাছে। চারটা তওবা করবেন, বিশ্বাস রাখবেন, আমল করবেন, সালেহ কাজ করবেন। চারটা করলে আপনার আমার জীবন কি হয়ে যাবে? ধন্য ওয়া হয়ে যাবে। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সকল সাইয়্যাতগুলো হাসানাত করে দিবেন। যিনি আওয়াজ করে কলিজা খুলে বলেন তিনি কে? আল্লাহ। তওবা করবেন, তওবা করবে ইমান ঠিক মতো রাখবেন তো? নাকি মাটির ফেলে আবার ওইদিকে আর মাটির আয়ত্ত মনে করতে মনে হয় দিনটাও বলে যা আইবার ভগড়ে আমল করবে, করবে কিনা? আমল করবে, করবো। সলিহ কাজ করবে, করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুতবা শেষের দিকে সবে বরাতে যাদের মাফ নাই, ইসলাম হচ্ছে ইউআসসিরু ওয়ালা তুআসসিরু, ইউবাশশিরু ওয়ালা তুবাশশিরু, সুসংবাদ দুঃসংবাদ, জান্নাত জাহান্নাম, ডান পক্ষ বাম পক্ষ, ভালো দিক খারাপ দিক, সত্য কথা মিথ্যা কথা, হকপন্থী বাতিলপন্থী, এগুলো বুঝেন কিনা? বুঝে। কারণ এটাও বুঝবেন, শিরিক খেয়াল করে। এতক্ষণ বললাম গুনাহ মাফ করার জন্য, এখন আবার বুঝুন কি বলি গুনাহ মাফ হবে কোনো 7 শ্রেণীর মানুষের কি হবে না? বসে লিখছিল, আপনি এখানে আসার বসে লিখে নিয়ে আসছে, একদম আয়াত সরে সব লিখে নিয়ে আসছে।
কয়জন ব্যক্তির গুনাহ মাফ হবে না? দুইজন। সবাই বলেন 7 জন বলতে কি 7 মিনিট লাগবে না। তো আয়াত সব বলতে কি আর সময় নেওয়া লাগবে ইনশাআল্লাহ। 1 নাম্বার গুনাহ মাফ হবে না। কি সবে বলো? কি সবে বলা? কি নিসফু শাবান? কি তাহাজ্জুদ নামাজ? কি ইমামতি? কি প্রেসিডেন্ট? কি প্রধানমন্ত্রী? কারোই গুনাহ মাফ করবেন না। এই বক্তব্যটা কার? আল্লাহর। সূরাতুল হজ খুবই গুরুত্বপূর্ণ কথা, কিন্তু খেয়াল করবেন। আয়াতের অর্থ হচ্ছে রব্বুল আলামিন বলেন যখন বান্দা শিরক করে আমি তো তার মাফ করব না, তার কোনো আমলে কবুল করব না। 1 নাম্বার শিরক। সূরাতুল হজ আয়াত নাম্বার 31। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাকান্নামা খাররা মিনাস সামাই আসমান ফাতাখতাফুহু তাইর, মানে পাখি। তয়ের অর্থ কি? পাখি আরবিতে কি বলে? তয়রুন বলে। কি বলে? এটা বুঝছেন কিনা? কোরআন আয়াত কিন্তু সূরা হজ আয়াত নাম্বার 31। রব্বুল আলামিন ইচ্ছা করে যখন বান্দা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে, যখন বান্দা আল্লাহর সমতুল্য কাউকে মনে করে, তখন রব্বুল আলামিন এত গুসা এত রাগান্বিত হন। আল্লাহ তখন বলে পাখির মতন করে আসমান থেকে আমি তাকে ছুরি মেরে ফেলে দিয়ে আমি তার গোশত টুকরাগুলো সারখা করতে আমার ইচ্ছা করে। আউযুবিল্লাহ। এত গুসা হয়ে যায়, এত রাগান্বিত হয়ে যায়। তাফসীরের মধ্যে আছে ওই শিরককারীর গোশতগুলো যদি কোনো শুকরে খেয়ে ফেলতো, পাখি খেয়ে ফেলতো, আল্লাহ বলছে আমি অনেক বেশি খুশি হইতাম। তুই জাহান্নামী, তুই শিরককারী, তোর গুনাহ মাফ না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, এটা আমরা সবাই একটা পারার কথা, এটা পুরাতন এক লেকচারে আয়াত বলতে আছে। আল্লাহ কি করবেন না? শিরকের গুনাহ মাফ হবে না, মাফ করেন না। আর এছাড়া সব গুনাহ আর যারা শিরক করবেন আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করবেন, আল্লাহ বলছেন ওই বান্দার সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। 2 নাম্বার হলো হতাশ। 2 নাম্বার কি? হতাশ হয়ে যান না? এই মাসে টিয়া কম আসছে, বেতন কম পাইছে, মাহফিল একটা করছে, হুজুররা মিলে কি মাহফিল করছে, এছাড়া সময় শেষ, 2-3 লাখ টাকা দিলাম, হতাশ। কথা কি মিথ্যা না সত্য? সত্য। আমার বলছে এগুলো বুঝি কি মাহফিল করছে এটা? আমরা হাদিসটা শুনুন এবার, হাদিস আমরা বলে দিচ্ছি, মাইক করিয়ে দিন। ওয়াল্লাহি কথার মধ্যে আপনাকে রাগ খুঁজিয়ে না। কথা আমি একটা আপনি এক্সাম্পল দিচ্ছি এটা বোঝার জন্য আপনার সহজ হবে। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। সব কাজ ইশারা হয়, আল্লাহর ইশারা, সব কাজ ইঙ্গিতে হয়। আল্লাহর ইশারা। আমি মিডিয়া ভাই কেন আমার কোনো ক্ষমতা আছে কিছু করার? হতাশকারী কি কি বড় বড় হতাশকারী কি? আজকে রাতে কি হবে না? গুনাহ গুনাহ হতাশ হওয়া কবিরা গুনাহ। বল হতাশ হওয়া কি? হতাশ হওয়া কি গুনাহ? রাসূল বলেন আশরিকু বিল্লাহ, শিরক হলো যেমন কবিরা গুনাহ, ওয়ালিয়াসু বিররহিল্লাহ, হতাশ হওয়াটাও কবিরা গুনাহ। হতাশ হবেন না, হতাশ হবেন না, টাকা পয়সা কম, বেতন কম, এবার চাকরি নাই, সামনে রোজা আসে, ঘরে ইফতার নাই, ছেলেমেয়ের শপিং নাই, কোনো হতাশ হওয়া যাবে না। এই বছর দেয় নাই, আগামী বছর আল্লাহ একশোর বানিয়ে দিবেন, কোনো সন্দেহ আছে কিনা? বিশ্বাস রাখবে এরকম ভাবে আপনার আল্লাহর উপরে। কথা ঠিক কিনা? ঠিক। নাম্বার 3 হিংসা। হাদিসটা এটা বলে বলে দূর কথা, আবার হুজুর হাদিসটা আমরা রিপিট করছে। হিংসা, হিংসা কখন দিয়ে আসছে এই মসজিদে? যুবসব বলে দিলাম না, বলছে আয়াতুল বায়ান দিছে যুবসব। হিংসা কবর দিয়ে বলছে মসজিদে আসার জন্য। হিংসা আছে নাকি? নাই। হিংসা না কার ভিতরে বলুন তো? মানুষের আমি ভিতরে হুজুর আরে হুজুর আছে, ব্যাগের ভিতরে। ধ্বংস ধ্বংস। আগুন যেমন শুকনো কাঠ কি করে ফেলে, ধাউ ধাউ করে জ্বালিয়ে ফেলে, তোমার জীবনের
বিহা হাসাদ, ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নার, মানে আগুন হাতও সব ধ্বংস করে দিবে হিংসাগুলো তোমার। তো নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। হিংসাকারী কি হবে? জান্নাতে প্রবেশ করবে। এই রাতে মাফ পাবে না। দুবার কইছেন হিংসা দাপকে আসার জন্য না, হিংসা নিয়ে আসছেন আবার আরে না ভাই, এখানে বসে কথা হুজুরে কয়, হুজুরে একটা কথাও যদি বানিয়ে বলে আল্লাহ বলছে তোমার জিহ্বা কেটে ফেলা হবে মিয়া। তোমার হুজুরগিরি শব্দ কেউ চলবে না কিন্তু। এটা কে বলে? আল্লাহ। জিহ্বা কেটে এটা কি আমার না আল্লাহর কথা? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যারা যেটা বলে মন গড়া মতে নিজে কিন্তু করে না, ওই ব্যক্তির জিহ্বা ফেরেশতারা কেটে দিবে। সব কথা কার বলবো? আল্লাহর। নাম্বার 4 অহংকারকারী। কে কে? অহংকার। কে বলে? অহংকার করি। এখানে কেউ আছে অহংকার করে না? সব কাজ করে আমি অহংকার করি না। আছে। আমি অহংকার সবসময় দোয়া আপনার কাছে। ছোট মানুষ অসম্পূর্ণ অনেক কিছু পেয়ে যায়, আল্লাহ তুমি অহংকার দিও না। এখানে কেউ আছে এরকম অহংকার করেন না? কি শুধু আমি অহংকার করি? বোকার জন্য সবাই এখানে কেউ আছেন কিনা অহংকার করেন না? অহংকার কার গায়ে চাদর? ও মা, অহংকার কার গায়ে চাদর? আল্লাহ বলেন যারা অহংকার করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। অহংকার করার কারণে শয়তানকে জাহান্নামে বানাইছেন তিনি কে? আল্লাহ। আমি আপনি আজও পর্যন্ত অহংকার করি, শয়তানের সাথে আমাকে জাহান্নামে রাখবেন তিনি কে? আল্লাহ। অহংকার করবেন না। অহংকার বহু সুন্দর সুন্দরী অপর অহংকার, 10তলা বিল্ডিং মালিক অহংকারী, অনেক এক্সাম্পল দেওয়া যাবে, সময় বলতে পারছি না। অহংকার করা যাবে কিনা? না। আবু যর গিফারি সাহাবীর নাম কি? আবু যর গিফারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসে আছে, রাসূলের পাশে জিবরাইল আমিন বসা। কে বসা? জিবরাইল আমিন। কোন ফেরেশতা? কোরআন নিয়ে যিনি আসতেন সেই ফেরেশতা। হঠাৎ করে বসার পরে আবু যর গিফারি আসলো। আপনারা যাচ্ছেন, সাহাবীরা আসতেছে কোরআন শোনার জন্য, ওই 500 বছরের নেকি পাওয়ার জন্য, সবাই পাগল পারা। আবু যর আসার পরে জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আবু যর আপনার এখানে আসছেন, তুমি ওকে চিনো? চিনি তো। শুধু আমি চিনি না, পুরো আসমানের সকল অধিবাসী আবু যর গিফারিকে সুবহানাল্লাহ বলে। চিনে কেন? আবু যর এমন কি কাজ করে তাকে জমিনের মানুষও চিনে, আসমানের সবাই চিনে আবু যর গিফারিকে। রাসূল তখন জিবরাইল বলল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দুইটা কাজ করত। কয়টা কাজ করত? দুইটা কাজ। কয়টা কাজ করত? যেই সকল ব্যক্তিরা আরো পর্যন্ত জীবনে দুইটা কাজ করবে, রব্বুল আলামিন তাদেরকে জামিনে সকল মানুষের কাছে পরিচিত বানাই দিবেন এবং আসমানেও তাদের সম্মান বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। দুইটা কাজ কি কি বলবো কিনা? বলেন। সম্মান বাড়াইতে চান? বাড়ান। বাড়াইতে চান? বাড়ান। টাকা দিয়ে বাড়ান না, তাও নেতাদের মতো আবার খেতার টাকা দিয়ে পরিচিত বাড়ান। আর আমাদের প্রোগ্রামগুলো আমাদের বয়স এমনি আসছে, সব কার জন্য আসে? আল্লাহর জন্য না। সব কার কেড়ে? আল্লাহর। দুইটা তিনি কাজ করতে আবু যর গিফারি। এক নাম্বার কাজ হলো তিনি সব সময় নিজেকে ছোট ভাবতে, নিরহংকার হয়ে চলতে, তার জন্য তার সম্মান আরশ পর্যন্ত পৌঁছে দিলেন আল্লাহ। দুই নাম্বার তিনি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। কোন সূরা তেলাওয়াত করতেন? কোন সূরা? নিজেকে ছোট মনে করতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। দুইটা আমলের কারণে জমিনেও সম্মানিত, আসমানেও সম্মানিত। কোন সাহাবী? আবু যর গিফারি। কোন সাহাবী? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। মনে থাকবে, মনে থাকবে। সম্মান যদি পেতে চান এই দুইটা কাজ করবে। কয়টা কাজ করবে? দুইটা কাজ। সূরা ইখলাস পারে? সবাই পারে? সব পড়ে। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
আখাত সব সময় এই সূরা তেলাওয়াত করবেন, আপনার সম্মান বাড়বে, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে এই সূরাটা। কোন সূরাটা? সূরা ইখলাস। এই মাত্র বললাম কোন সূরাটা? সূরা ইখলাস। এক স্যার শুধু এই সূরা তেলাওয়াত করতেন, জীবনে দ্বিতীয় কোন সূরা তেলাওয়াত করে না। এই আমাদের গভর্নর মুয়াজ বিন জাবাল শুধু এই সূরা তেলাওয়াত করতেন। ইয়া রাসূলুল্লাহ, কি এক খতিব নিয়োগ দিছে, প্রতিদিন খালি এক খুতবা বলে। রাসূল দিয়েছিল মুয়াজ জাবালের কাছে জাবালের নামে, কি এক খতিব করে ইয়ামিনে মসজিদের প্রেসিডেন্ট বানিয়ে শুধু সূরা ইখলাস পড়ে, শুধু কুল হুয়াল্লাহ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজে ওয়াজের মধ্যে খালি এটা আলোচনা করে। আমরা খতিব চেঞ্জ করে। রাসূল বলছে, তোমরা জানো না সে কি মধু পেয়ে গিয়েছে, সে কি কেরাম পেয়ে গিয়েছে সূরা ইখলাসের ভিতরে জান্নাত তার জন্য সুনিচ্ছি, তাই সে গুরুত্ব বুঝে সূরা ইখলাস সে ছাড়তে পারে না। তুমি কি বুঝো গুরুত্বগুলো কি? সূরা ইখলাস পড়বেন কিনা? পড়বেন কিনা? নিজেকে কি ছোট মনে করবেন কিনা? আচ্ছা, আর একটা কেমন নাম্বার 5 শুনেন, মদ, গাঁজা, সিগারেট, ইয়াবা, আর নাম কোন না, কত অজানা নামগুলা, এগুলো যারা খাবে তারা মসজিদে আসবেন না, তওবা করে ইস্তেগফার করে মসজিদে সেই পা রাখবে ইনশাআল্লাহ। এখানে কেউ খায় না, অথবা আপনার পরিচিত বন্ধু খায়, বান্ধবী খায়, তাই না? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা খায়। আজকে 14 ফেব্রুয়ারি না, আপনার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসছে, কজন পেয়েছে? হ্যাঁ, আজকে কি দিবস? বিশ্ব দিবস। দিবস। এটা কেন নয়, এটা শহর না, একদম বলতে পারবো আমরা মধ্যভাষা শব্দ দিয়ে। কি দিবস? দিবস। রেহাইয়াপনা দিবস। আপনার ছেলে আপনার মেয়ে করবা, আপনার ছেলে মেয়ে না, আপনার ভাইয়ের, আপনার বোনের, আপনার ভাতিজি, আপনার পরিচয় করা আত্মীয় স্বজনের, আপনারটা নয়। মোবাইলে শোনেন, আমি ফোন নিয়ে আসি, আমি ফোন তো চলে এসেছি, ধরে কথা হলে ফোন আমি ইউজ করি না, সহজে ফোন বাসায় রাখি। এমন কাজ যারা করবে তাদের আব্বা আম্মা জাহান্নামী সন্তানের কারণে। এই কথা কে বলে? আল্লাহ। সূরা ভিতরের আয়াত নাসটা একটু পড়ে নিবেন। ইয়াউমা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া, তুই শত্রু, তোর সন্তান শত্রু। তো কিসের কারণে? হারাম রিলেশনের, বলেন হারাম রিলেশনের, হারাম সম্পর্ক। তোর কোন ইবাদত আল্লাহ কবুল করত না, তওবা কর, ইস্তেগফার কর, কান্নাকাটি কর আল্লাহর পায়ে, সন্তানকে মানুষ কর, তারপরে কার কাছে আসবা? তওবা কবুল করবেন কে? মদ, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, বেশ্যা দিবস, বেহাইপনা দিবস যারা পালন করবে তাদের এই রাত্রিটা সবর করে তাদের গুনাহ মাফ হবে না। বাকিটা আপনি বুঝে নিন। এটা হচ্ছে সূরা মাইদা আয়াত নাম্বার 90। এতক্ষণ যা বলছি বাস্তবতা এক্সাম্পল দিয়ে। সূরা মাইদা আয়াত নাম্বার কত? ইন্নাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। এই সব কাজ কে করায়? কে করায়? আসলাম রিজসুম আসক্তি হওয়া, অ্যাডাকশন হওয়া, অবৈধ পন্থায় গিয়ে হ্যাঁ অন্যের মেয়ে অন্যের ছেলে, জাহান্নাম নিজেও হয়, সমাজকেও কি বানায় ফেলে? কি বানায় ফেলে? জাহান্নাম বানিয়ে ফেলে। জাহান্নাম বানিয়ে ফেলে। আল্লাহ আমাদেরকে সহি বুঝতে সরল আমিন আমিন। তিনটা পিতামাতা নাম্বার 6, পিতামাতা অবত্য এখানে কেউ আছে কি? প্রশ্ন করে মাইন্ড করে কিনা? তারা প্রশ্ন করতেন না, প্রশ্ন আল্লাহ করে কিন্তু ফাসআলু, প্রশ্ন করো, জেনে নাও, আহলু যিকরি, আল্লাহকে স্মরণ করার জন্য প্রশ্ন আল্লাহ করে আমার মাধ্যম দিয়ে। বলে এখানে কেউ আসছে কিনা আব্বা আম্মা কষ্ট দিয়ে মসজিদে? আপনি চলে যান আব্বা আম্মার কাছে, আপনার ওয়াজিব ছিল আপনার আব্বা আম্মার দোয়া আপনার বেশি প্রয়োজন, কিন্তু কথা ঠিক কিনা? ঠিক। আব্বা আম্মা তো ভাবছে দোয়া নিয়ে আসছে, দোয়া করবো, আমি দোয়া করলে কবুল হবে না হতে পারে,
50-50 নাকি মুজাবজাবিনা এদিকেও ওইদিকেও না। তো আব্বা আম্মারটা গুলি মিস হবে, গুলি মিস হবে, আব্বা আম্মা তো মিস হবে না। তাকে বলে আল্লাহ সূরাতুল ইসরা আয়াত নাম্বার 23 ওয়া আল্লাহ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাদের কাছে কি করে নিয়ে আসো? এক সাহাবী এসে রাসূল আমি যুদ্ধ করব, আমি যুদ্ধ করব, ইসলাম বিজয় করব। রাসূল তোমার আম্মা আব্বা আছে? আছে তো। তুমি বলি আসছো তাদের কাছে তুমি ইসলামের জন্য যুদ্ধ করবা? বলি আসি না, ফিরে যাও। তোমার জন্য ইসলামের যুদ্ধ ফরজ নয়, তোমার জন্য আগে ফরজ তোমার আব্বা আম্মার খেদমত এবং তাদের অনুমতি নেওয়া। সুবহানাল্লাহ বলে। তো আব্বা আম্মার অবাধ্যকারী সন্তান এখানে কেউ থাকলে আল্লাহর হস্তে গোপনে গিয়ে ক্ষমা চেয়ে পরে দোয়া করা হবে। আপনি দোয়া অনুসরণ করবেন না, এটা আল্লাহর বক্তব্য। 7 নাম্বার হারাম, অবৈধ ইনকাম, সুদের ইনকাম, ঘুষের ইনকাম, মিথ্যার ইনকাম, এই ইনকাম, দান ইনকাম, বাম ইনকাম, কত জায়গায় ইনকাম করি গেলাম। ঠিক আছে না? ঠিক। সমাজে আমি সাধু জিনিস আছে, আমি শিল্পপতি, আমি কুটিপতি। খবর নিয়ে দেখেন 2 নম্বরে কোনো শেষ নাই। এই জাতীয় হারাম করে দোয়া কবুল হবে না, তার শরীরটা জাহান্নামের আগুন হবে। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতে প্রবেশ করবে না হারাম ভক্ষণকারী, হারাম ভক্ষণকারী শরীর, গোশতগুলো জাহান্নামের নুড়ি হবে, জাহান্নামের খাবার হবে। আল্লাহর হস্তে আজকের হাদিস শোনার পরে বিনীত অনুরোধ করব, আপনি আমার বাবার সমতুল্য, ভাই সমতুল্য, আপনি হারাম অবৈধ পন্থায় প্লিজ ইনকাম করবেন না। জীবন কয়দিন, বাবা চলে গেল, দাদা চলে গেল, আপনিও চলে যাবেন, সন্দেহ আছে? আসার সিরিয়াল, যাওয়ার আছে আছে আছে। আমার মামা শ্বশুরের এক শিশু 17 মাস বয়স পানিতে পড়ে মারা গেল। খুব কষ্ট পেয়েছিলাম, বাবার আত্মচিৎকার, মায়ের পাগলা দেখে আমি তাচ্ছিল্য হয়ে গেলাম। দেখে জান্নাতি জেনে শুনে হারাম খাওয়াবে সন্তান মানুষ হবে না, কিন্তু আল্লাহর রাস্তে বদলা দেন, কাজ করেন, কোনো শরম নাই। ইসলাম সকল কাজ কি করে? রেসপেক্ট করে। ইসলাম কি সকল কাজ কি করে? সেলুট করে সকল কাজকে। কোনো কাজ ইসলাম ছোট করে না, অসম্মান করে না। নাম্বার 7 আত্মীয় স্বজনের সম্পর্ক। আর 2টা আছে, 2 মিনিট। অস্থির হচ্ছে না? কার সম্পর্ক? আত্মীয়তা সম্পর্ক। এখানে কেউ আছে এরকম, আপনার বাপ মারা গিয়েছে, আপনার আব্বার বন্ধুটা, আপনার আব্বার ভাইটা, আপনার আব্বার অবহেলিত ফুফুটা আপনি খবর নিয়েছেন? আপনার আম্মা মারা গিয়েছে, দুঃখিনী মা 10 মাস 10 দিন আপনাকে দুনিয়ায় জন্ম দিয়েছে, সে মা মারা গেল, তার বোন আছে। আল্লাহ রাসূল বলছে মায়ের তোমার মায়ের বোন হচ্ছে তোমার আম্মার মতো, তোমার আম্মা উম্মাহা। এটা বুখারীর হাদিস। এখানে আমাদের মুরব্বিরা বলে কায়ে মা কে মার বোন খালা মাতু বালা, মার বোন খালা মাতু, এটা বুখারীর হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটা কিসের হাদিস? বুখারী, এটা রাসূল বলেছেন। মা মারা গেল, মায়ের বোন আছে, তুমি একদিনও খবর নাও নাই, আত্মীয় সম্পর্ককারী ছিন্নকারী যাবে কোথায়? জাহান্নামে। আয়াতুল জান্নাতা জাহান্নামী আত্মীয় ছিন্নকারী। এই কথা কে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 2টা কাজ হায়াত বৃদ্ধি হবে, একটা হচ্ছে হায়াত, একটা কি বৃদ্ধি হবে? হায়াত। কি কি কি? 2 নাম্বার হচ্ছে রিজিক, 2 নাম্বার কি? হায়াত, রিজিক বাড়াতে চান কে কে? 2 হাত তুলে আল্লাহকে দেখা। যুবকেরা টাকা লাগবে না, আপনারা কত ফিরি ফিরি কে হাত তুলে রাখেন। আত্মীয় দের হক আদায় করবেন কিনা? করব ইনশাআল্লাহ। আদায় করবেন কিনা? করতে পারলে 2টা পারবে, 1 হায়াত, 2 নম্বর কি? 2 নম্বর কি? বুখারী মুসলিমের হাদিস হল আপনার আল্লাহ তুমি কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আমল করব, আমল অনেক কমে গিয়েছে।